নমস্কার বন্ধুরা, সরকারি ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি ক্রয়ের জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গেছে গত 10ই সেপ্টেম্বর থেকে। সেই অনলাইন আবেদন প্রক্রিয়া সম্পর্কে আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে কিভাবে আবেদন করবেন, কোন কোন ডকুমেন্টস লাগবে। সেই সঙ্গে অনেকেই অনলাইন আবেদন করতে গিয়ে দেখেছেন সেখানে একটা আপাস আইডি চাওয়া হচ্ছে। আপনারা জানতে চেয়েছেন এই আপাস আইডি কী, এই আপাস আইডি আপনি কোথায় পাবেন, সেই সম্পর্কিত তথ্য আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়ে দেব। এই আপাস আইডি সম্পর্কিত তথ্য দেওয়ার সময় আপনারা আরও নানান তথ্য জানতে পারবেন এই সম্পর্কিত। তাছাড়া আপনাদের জানিয়ে রাখি, এই প্রকল্পে সকলে কিন্তু আবেদন করতে পারবেন না। যারা আবেদন করতে ইচ্ছুক তাদেরকে অবশ্যই নথিভুক্ত কৃষক বন্ধু হতে হবে, অর্থাৎ তাদের কৃষক বন্ধু আইডি থাকতেই হবে। তাছাড়াও বেশ কিছু ক্রাইটেরিয়া আছে যেগুলো আপনি ফুলফিল করলে তবে এই সরকারি ভর্তুকিযুক্ত কৃষি যন্ত্রপাতির জন্য অনলাইন আবেদন করতে পারবেন এবং ব্যাপক সাবসিডি পাওয়া যায়। আপনারা জানেন কমপক্ষে 50% থেকে সর্বোচ্চ 80% পর্যন্ত ভর্তুকি দেওয়া হয়। তো চলুন আজকের ভিডিওর মাধ্যমে আমরা ডিটেলসে সমস্ত তথ্য দেখে নিই। আর ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ করব, এই চ্যানেলে আপনি যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন, তবেই পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছে চলে যাবে। প্রথমেই দেখে নেব সরকারি ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি পাওয়ার জন্য কোন কোন ডকুমেন্টস প্রস্তুত রাখতে হবে, মানে আপনি আপনার আবেদনের সময় কোন কোন তথ্য আপনাকে দিতে হবে। দেখুন, এখানে ফর্ম পূরণ করার সময় প্রয়োজনীয় তথ্য যা লাগবে, প্রথমত ভোটার কার্ড নম্বর, আপনার ভোটার কার্ডের নম্বর লাগবে, আধার নম্বর লাগবে, সক্রিয় মোবাইল নম্বর লাগবে, মানে মোবাইল নম্বরে যেন রিচার্জ থাকে। এবং সেই সঙ্গে দেখতে পাচ্ছেন প্রত্যেক আবেদনকারীর জন্য ভোটার কার্ড নম্বর, আধার নম্বর এবং মোবাইল নম্বর আলাদা হতে হবে। একটিতেও যদি আপনার মিল থাকে তাহলে কিন্তু সেখানে আবেদনপত্র বাতিল হবে। দেখুন লেখা আছে, দুইজন আবেদনকারীর ক্ষেত্রে এই তিনটি তথ্যের মধ্যে কোনো একটিরও মিল থাকলে তার রেজিস্ট্রেশন সম্ভব নয়। অর্থাৎ আপনি যদি মনে করে থাকেন ভোটার কার্ড এবং আধার কার্ড আলাদা, কিন্তু একই মোবাইল নম্বর দিয়ে আপনি দুটি রেজিস্ট্রেশন করবেন, সেটাও কিন্তু সম্ভব হবে না। দুটি রেজিস্ট্রেশনের জন্য সম্পূর্ণ আলাদা বা সম্পূর্ণ ভিন্ন দুটি মোবাইল নম্বর লাগবে। তারপর দেখুন, যদি কোনো ব্যক্তি নিজে আবেদন করেন এবং তার কৃষক বন্ধু আইডি নম্বর থেকে থাকে তবে দিতে হবে, মানে কৃষক বন্ধু আইডি আপনাকে দিতেই হবে। আমি প্রথমেই বলেছি কৃষক বন্ধু হলে তবেই কিন্তু আপনি এই কৃষি যন্ত্রপাতির জন্য আবেদন করতে পারবেন। 6 নম্বরে দেখুন জমির পরিমাণ, মানে আপনার ল্যান্ড থাকতেই হবে। আর কৃষি জমি না থাকলে তো আপনি কৃষক বন্ধু হবেনই না, এটা তো প্রথম শর্ত। কৃষক বন্ধু মানে আপনার জমি অবশ্যই আছে। কিছু কিছু কৃষি যন্ত্রের ক্ষেত্রে, যেমন ধরুন ব্যাটারি চালিত স্প্রেয়ার, এগুলোর ক্ষেত্রে 2 ডেসিমেল জমি থাকলেও আপনি আবেদন করতে পারবেন। আবার আপনি যদি পাওয়ার টিলার কিংবা অন্যান্য যন্ত্রপাতির জন্য আবেদন করে থাকেন সেক্ষেত্রে আপনাকে বেশি জমি দিতে হবে। জমির পরিমাণ আপনাকে উল্লেখ করতে হবে এবং তার ডকুমেন্টসও আপনাকে আপলোড করতে হবে। সেই সঙ্গে হার্ড কপির সঙ্গে এই সমস্ত নথি আপনাকে এডিও অফিসে জমাও করতে হবে। এবার সম্পূর্ণ ঠিকানা, মৌজা, জেল নম্বর, খতিয়ান নম্বর, এই সব কিছুই কিন্তু দিতে হবে আপনাকে ফর্ম ফিল আপের সময়। মানে ফর্ম ফিল আপ করার আগে আপনি এই সমস্ত ডকুমেন্টস পাশে নিয়েই ফর্ম ফিল আপ শুরু করবেন। 8 নম্বরে দেখুন সক্রিয় ব্যাঙ্ক অ্যাকাউন্টের সম্পূর্ণ তথ্য। আপনার একটি সক্রিয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে, যার সম্পূর্ণ তথ্য আপনাকে দিতে হবে অনলাইন ফর্ম ফিল আপের সময়। 9 নম্বর দেখুন, যে যন্ত্রের জন্য আবেদন করবেন কৃষি যান্ত্রিকীকরণ ওয়েবসাইট থেকে তার ম্যানুফ্যাকচারার, যন্ত্রের নাম, ডিলারের নাম, মডেল নম্বর আগে থেকে ঠিক করে নিতে হবে। আবেদনের পূর্বে মডেলের ফটো আপনার পোর্টালে আপনি দেখতে পাবেন। আমি আপনাকে কিছুক্ষণ পরেই দেখিয়ে দিচ্ছি, মানে ডকুমেন্টসগুলো দেখানোর পরেই দেখাচ্ছি কিভাবে আপনি সার্চ করবেন। তারপর দেখুন আবেদনকারীর ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতা বা চেকের ছবি জেপিইজি কিংবা জেপিজি করে 200 কেবির মধ্যে হতে হবে, তা অনলাইনে আপলোড করতে হবে। আর এখন তো জানেন আপনারা গুগলে গিয়েই সাইজ কমিয়ে নিতে পারেন বা বাড়িয়ে নিতে পারেন, 200 কেবির মধ্যে করে নিতে পারবেন। এবার আপনাদের অনেকগুলো কমেন্ট পেয়েছি যেখানে আপনারা জানতে চেয়েছেন এই আপাস আইডি ফর্ম ফিল আপ করতে গেলে লাগছে। আপাস আইডিটা কি? আপাস আইডি হচ্ছে শর্ট ফর্ম আমাদের পাড়া আমাদের সমাধান। এই যে আমাদের পাড়া আমাদের সমাধান, সেখানে গিয়ে কিন্তু একটি রেজিস্ট্রেশন নম্বর আপনাকে সংগ্রহ করতে হবে। আপনি যদি সরকারি ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি ক্রয় করে থাকেন তাহলে এবছর নতুন করে এই নিয়মটা করা হয়েছে। আমাদের পাড়া আমাদের সমাধান যেখানে হচ্ছে সেখানে যেতে হবে এবং গিয়ে আপনাকে আপাস আইডি বা আমাদের পাড়া আমাদের সমাধানের রেজিস্ট্রেশন নম্বর সংগ্রহ করতে হবে, তবেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন, না হলে আবেদন করতে পারবেন না। এবার এই রেজিস্ট্রেশন আইডি নিতে গেলে আপনাকে কয়েকটা ডকুমেন্টস নিয়ে যেতে হবে। আপনার ভোটার কার্ড, আধার কার্ড, সেই সঙ্গে আপনার একটি মোবাইল নম্বর। এই 3টি জিনিস আপনাকে নিয়ে যেতেই হবে, তবেই কিন্তু আপনাকে রেজিস্ট্রেশন নম্বরটা দেওয়া হবে। সেই রেজিস্ট্রেশন নম্বর নিয়ে এসে আপনি আবেদন করতে পারবেন। এক্ষেত্রে আপনাদের অনেকগুলো প্রশ্ন এসেছে
যেমন আপনার এলাকায় আমাদের পাড়া আমাদের সমাধান এই ক্যাম্প কিন্তু ইতিমধ্যে অনুষ্ঠিত হয়ে গেছে, তাহলে আপনি কি করবেন? কিংবা এখনো পর্যন্ত আপনার এলাকায় আমাদের পাড়া আমাদের সমাধান এই ক্যাম্প অনুষ্ঠিত হয়নি, এখনো অনেকটাই দেরি আছে, তাহলে আপনি কি করবেন? দুটো ক্ষেত্রেই আপনাদের জানিয়ে রাখি, দেখুন আবেদন করা যাবে নভেম্বরের 3 তারিখ পর্যন্ত, পরে হয়তো এই সময়সীমা আরও বাড়তে পারে। তবে আপাতত আপনার এলাকায় যদি ক্যাম্প না হয়ে থাকে তাহলে আপনি একটু অপেক্ষা করুন। আপনার এলাকায় যখন ক্যাম্প হবে তখনই আপনি রেজিস্ট্রেশন নম্বর সংগ্রহ করে নেবেন। এবার যেখানে ক্যাম্প হয়ে গেছে তারা কি করবেন? আপনারা আপনাদের গ্রাম পঞ্চায়েতের অন্য যে বুথগুলোতে ক্যাম্প হচ্ছে সেই বুথগুলোতে গিয়েও কিন্তু সংগ্রহ করতে পারবেন। অর্থাৎ আপনি আপনার বুথ এলাকায় ক্যাম্প সমাপ্ত হয়ে গেলেও অন্য বুথে আপনার গ্রাম পঞ্চায়েতের অন্য যে কোনো বুথে যেখানে ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে সেখানে প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে গিয়ে এই রেজিস্ট্রেশন নম্বরটা সংগ্রহ করতে পারবেন, আধিকারিকরা আপনাদের দিবেন। এই তথ্য আপনাদের আমি নিজে থেকে বলছি তেমনটা নয়, এডিও অফিস থেকে খোঁজ নিয়ে আপনাদের জানাচ্ছি। তাই আপনারা যদি এই মুহূর্তে আবেদন করতে চান, আপনার এলাকায় যদি ইতিমধ্যে ক্যাম্প অনুষ্ঠিত হয়ে গিয়ে থাকে তাহলে আপনি অন্য কোনো ক্যাম্প থেকে এই আইডি সংগ্রহ করতে পারেন। তো আপনাদের মতো আমারও সমস্যা হলো, আমার এলাকায় এখনো পর্যন্ত আমাদের পাড়া আমাদের সমাধান এই ক্যাম্প অনুষ্ঠিত হয়নি, তা অনুষ্ঠিত হতে অনেকটাই দেরি আছে। তো আমি চেষ্টা করছি যদি আমি আপাস আইডি সংগ্রহ করতে পারি আপনাদের অবশ্যই এই ফর্ম ফিল আপ করে দেখাবো। আর একটা কথা আপনাদের জানিয়ে রাখি, ট্রাক্টরের ক্ষেত্রে কিন্তু আপনাকে বাস্তু দেখাতে হবে। আপনার মিনিমাম কিছুটা বাস্তু থাকলেই আপনি আবেদন করতে পারবেন ট্রাক্টরের জন্য। অনলাইনে ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতির জন্য আবেদন করতে গেলে আপনারা মোবাইল থেকেই সম্পূর্ণ কাজটা সম্পন্ন করতে পারবেন। তার জন্য আপনাদের গুগলে চলে আসতে হবে, মানে ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন, গুগলে চলে আসবেন, ডকুমেন্টসগুলো প্রস্তুত রাখবেন, সবগুলোই যেন 200 কেবির মধ্যে হয়। এবং আসার পরে সার্চ বারে এসে টাইপ করবেন মাটির কথা লিখে। আপনি মাটির কথা টাইপ করার পরে যখনই সার্চ করবেন দেখবেন প্রথম যে ওয়েবসাইটটা আপনার কাছে খুলে গেছে মাটির কথা .wb.gov.in, এই ওয়েবসাইটে আপনাকে ক্লিক করে নিতে হবে। এই ওয়েবসাইটে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন মাটির কথা ওয়েবসাইটটা আপনার কাছে ওপেন হয়ে যাবে। ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এখানে আসার পরে আপনি দেখতে পাচ্ছেন এখানে ব্যানারটা দেওয়া আছে যে কৃষি বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে 2025-26 অর্থবর্ষে সরকারি ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি ক্রয়ের সুবর্ণ সুযোগ। এবং এই জায়গাতে দেখুন সেপ্টেম্বরের 10 তারিখ থেকে আবেদন গ্রহণ শুরু হয়ে গেছে সকাল 11টা থেকে, এবং 3রা নভেম্বর 2025 বিকাল 5টা পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলবে। 6-11-2025 বিকাল 5টার মধ্যে আপনাকে হার্ড কপি সমস্ত ডকুমেন্ট সমেত কৃষি দপ্তরে জমা করতে হবে। তো এখানে আসার পরে আপনি স্ক্রল করে নিচের দিকে যাবেন। তারও আগে আরেকটা ব্যাপার জানিয়ে রাখি, আপনি এই 3 ডটে ক্লিক করে নেবেন। ক্লিক করে নিয়ে কিন্তু এই যে ডেস্কটপ মোডটা আছে, এই ডেস্কটপ সাইট বা ডেস্কটপ মোড এটাকে অন করে নেবেন, না হলে কিন্তু সমস্যা হবে। তো এরপর আপনি স্ক্রল করে নিচের দিকে যাবেন, নিচের দিকে গেলে দেখতে পাবেন এখানে লেখা আছে কৃষি যান্ত্রিকীকরণ, এর ওপর আপনি ক্লিক করে নেন। এর ওপর ক্লিক করার পরে পরবর্তী পেজটা আপনার কাছে ওপেন হবে। ফার্ম মেশিনাইজেশন, এখানে আসার পরে দেখতে পাচ্ছেন কৃষি যন্ত্রিকীকরণ ওল্ড, তারপর আছে কৃষি যান্ত্রিকীকরণ 2025-26। এই 2025-26 যে লেখা আছে কৃষি যান্ত্রিকীকরণ, এর ওপর আপনি ক্লিক করে নেন। এর ওপর ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন পরবর্তী পেজটা আপনার কাছে খুলে গেছে। এই জায়গাতে এলে এইখানে দেখতে পাচ্ছেন ম্যানুফ্যাকচার সাইন ইন, এটা আপনাদের জন্য নয়। ডিপার্টমেন্ট ইউজার সাইন ইন, এটাও আপনাদের জন্য নয়। আমরা যারা আবেদন করতে চাই কৃষি যন্ত্রপাতির জন্য তার জন্য অ্যাপ্লিক্যান্ট সাইন ইন, এর ওপর ক্লিক করে নিতে হবে। এর ওপর ক্লিক করার পরে এই যে ওপরে দেখতে পাচ্ছেন হোম, প্রোডাক্ট কম্পারিজন, অল প্রোডাক্ট, সাবসিডাইজ প্রোডাক্ট লিস্ট, ইউজার ম্যানুয়াল, নিউ রেজিস্ট্রেশন, লগ ইন। এখানে আসার পরে কিন্তু আপনাকে প্রথমে নিউ রেজিস্ট্রেশন করতে হবে। তার আগে জানিয়ে রাখি আপনারা কিন্তু প্রোডাক্টের লিস্ট দেখতে চাইতে পারেন, তাহলে কিন্তু এই জায়গাতে আপনি অল প্রোডাক্টসের ওপর ক্লিক করতে পারেন বা সাবসিডাইজড প্রোডাক্ট লিস্ট এর ওপর আপনি ক্লিক করে নেবেন। এর ওপর ক্লিক করার পরে দেখতে পাবেন আপনার কাছে কিন্তু এইখানে একটা লিস্ট ওপেন হয়ে যাবে, কোন প্রোডাক্টের কেমন দাম, কেমন সাবসিডি, সব কিছু তথ্য এখান থেকে আপনি দেখতে পাবেন। তো এটা আপনি প্রথমে ডাউনলোড করে দেখে নিতে পারেন। এইখানে দেখতে পাচ্ছেন কি কি প্রোডাক্ট, যেমন দেখুন পাওয়ার টিলার আছে, এইভাবে কিন্তু আপনারা দেখে নেবেন। এখানে সমস্ত প্রোডাক্টের লিস্ট দেওয়া আছে যেগুলোতে আপনি সাবসিডি পাবেন, তার ডান দিকে কত টাকা সাবসিডি পাবেন সেটাও লেখা আছে। তারপর এই যে ইউজার ম্যানুয়াল আছে, ইউজার ম্যানুয়ালের উপর ক্লিক করে নিতে পারেন। এখান থেকেও আপনাকে কিন্তু একটি ডাউনলোড হবে অ্যাপ্লিক্যান্ট ইউজার ম্যানুয়াল, যার মাধ্যমে আপনি কিভাবে অ্যাপ্লিকেশন করবেন স্টেপ বাই স্টেপ দেখানো আছে, সেখানে দেখেও কিন্তু আপনি ফর্ম ফিল আপ করতে পারবেন। তারপর এইখানে দেখুন প্রোডাক্ট কম্পারিজন আছে, এর উপর আপনি ক্লিক করে নিতে পারেন। এর উপর ক্লিক করেই কিন্তু আপনাকে প্রথমে প্রোডাক্টটা দেখে নিতে হবে, মানে আপনি যে প্রোডাক্টটা নিতে চাইছেন। যেমন আছে চুজ এ স্কিম, এর উপর আপনি ক্লিক করুন। আপনি কোন স্কিমে অ্যাপ্লিকেশন করতে চাইছেন, ধরুন এখানে আমি চাইছি এফএমবি অর্থাৎ ট্রাক্টরের জন্য আবেদন করতে, তাই এফএমবির ওপর ক্লিক করে নিলাম। তারপর চুজ ক্যাটাগরি আছে, এর ওপর ক্লিক করুন। দেখুন এখানে আছে হারভেস্টিং বা থ্রেসিং ইকুইপমেন্টস, তারপর প্রত্যেকগুলো আছে, আপনি পরপর দেখে নেবেন, আপনার যেটা প্রয়োজন সেটার উপর আপনি ক্লিক করে নেবেন।
তো এখান থেকে আমরা ট্রাক্টরটা দেখব বা পাওয়ার টিলারটা দেখব। তার জন্য ট্রাক্টরের ওপর ক্লিক করে নিলাম। তারপর দেখতে পাচ্ছেন চুজ মেশিনারি, এর ওপর ক্লিক করুন। এইখানে দেখুন, এবার আপনি দেখবেন কত হর্স পাওয়ারের ওপরে বা নিচে নিতে চাইছেন সেটা দেখার জন্য আমি এখান থেকে ধরুন এই যে দেখতে পাচ্ছেন এগ্রিকালচার ট্রাক্টর 2WD, এর ওপর আমি ক্লিক করব। এর ওপর ক্লিক করার সঙ্গে সঙ্গে এই যে সার্চ আছে এর ওপর ক্লিক করে নেন। এখানে ক্লিক করলে কিন্তু সমস্ত প্রোডাক্ট চলে আসবে, আপনি যা সার্চ করতে চাইছেন তার সমস্ত প্রোডাক্ট চলে আসবে। কোম্পানির নাম এখানে দেখতে পাচ্ছেন, মডেল নম্বর দেখতে পাচ্ছেন, সেই সঙ্গে এখানে তার স্পেসিফিকেশান দেখতে পাচ্ছেন, প্রাইস কত সেটাও দেখতে পাচ্ছেন। এবার আপনি যদি ডিলার লিস্ট পেতে চান তাহলে ক্লিক হেয়ার, এর ওপর ক্লিক করে আপনি ডিলারের লিস্টটা নিয়ে নেবেন। আর যদি প্রোডাক্টের ছবি দেখতে চান তাহলে ভিউ প্রোডাক্ট, ভিউ এর ওপর ক্লিক করুন। ভিউ এর ওপর ক্লিক করলে দেখতে পাচ্ছেন প্রোডাক্টের ছবি চলে এসেছে, ট্রাক্টরের ছবি চলে এসেছে। আমি যে ট্রাক্টরটা সার্চ করছিলাম তার ছবিটা এই ধরনের, এটাও আপনি দেখে নিতে পারেন। তো এইভাবে আপনি প্রথমে প্রোডাক্টটা দেখে নেবেন। প্রোডাক্টটা দেখে নেওয়া আপনার কাছে অত্যন্ত প্রয়োজনীয়, কারণ ফর্ম ফিল আপের সময় কিন্তু আপনাকে প্রোডাক্টটা দিতে হবে, তার ম্যানুফ্যাকচারারের নাম দিতে হবে এবং ডিলার এখান থেকে আপনি দেখে নিতে পারবেন। যাই হোক, এইটা দেখে নেওয়ার পরেই কিন্তু আপনি ফর্ম ফিল আপ প্রসেসে যাবেন। ফর্ম ফিল আপ প্রসেসে যাওয়ার জন্য প্রথমে নিউ রেজিস্ট্রেশনের ওপর ক্লিক করে নেবেন। নিউ রেজিস্ট্রেশনের ওপর ক্লিক করলে অ্যাপ্লিক্যান্ট রেজিস্ট্রেশন বলে একটা পেজ খুলে যাবে। এখানে এলে আপনাকে আপনার ভোটার আই কার্ডের নম্বর প্রথমে দিতে হবে, ফোন নম্বর দিতে হবে, ইমেল আপনি নাও দিতে পারেন, অর্থাৎ স্টার মার্ক যেগুলোতে আছে সেগুলো প্রত্যেকটাই দিবেন। এখানে দেখতে পাচ্ছেন এপিক বা ভোটার আই কার্ডের নম্বর ক্যাপিটাল লেটারে আপনাকে দিতে হবে, ফোন নম্বর দিতে হবে এবং নেম অফ দি ফার্মার বা সিগনেটরি অর্থাৎ আপনার নাম এখানে দিতে হবে। পাসওয়ার্ড, একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে যেখানে একটা ক্যাপিটাল লেটার থাকবে, সেই সঙ্গে একটা সংখ্যা আপনাকে দিতে হবে। এছাড়াও আরও অন্যান্য ক্যারেক্টার দিয়ে আপনাকে কিন্তু 8টি ক্যারেক্টারের মধ্যে একটি পাসওয়ার্ড তৈরি করতে হবে। 8-এর ঊর্ধ্বে হতে পারে, 8-এর নিচে যাওয়া যাবে না। সেই পাসওয়ার্ড আবার পুনরায় আপনাকে কনফার্ম করতে হবে এই ঘরে। তারপর আপনার আধার নম্বর দিতে হবে, সেই সঙ্গে এইখান থেকে ক্যাটাগরি আপনি চুজ করে নেবেন। ক্যাটাগরির ওপর আপনি যখনই ক্লিক করবেন চুজ ক্যাটাগরির ওপর, আপনি SC ST OBC না জেনারেল তার ওপর আপনি সিলেক্ট করে নেবেন। তারপর দেখতে পাচ্ছেন জেন্ডার, চুজ জেন্ডারের ওপর ক্লিক করবেন, মেল ফিমেল আদার্স, আপনি আপনার জেন্ডারটা সিলেক্ট করে নেবেন। তারপর ফাদার্স বা হাজব্যান্ড নেম এটা আপনাকে লিখে দিতে হবে। এরপর ডিস্ট্রিক্ট, এখান থেকে আপনাকে ডিস্ট্রিক্ট চয়েস করে নিতে হবে, আপনি আপনার ডিস্ট্রিক্টটা দিয়ে দেবেন। আমি দেখানোর জন্য যে কোনো একটা ডিস্ট্রিক্ট এমনি সিলেক্ট করছি। সাব ডিভিশন, সাব ডিভিশনের জন্য আপনি সাব ডিভিশনের ওপর ক্লিক করে নেবেন। তারপরই দেখতে পাচ্ছেন ব্লক চলে এসেছে, চুজ এ ব্লক, আপনি আপনার ব্লকটা এখান থেকে বেছে নেবেন। তারপর এই ব্লকের আন্ডারে যে সমস্ত গ্রাম পঞ্চায়েত আছে তার লিস্ট চলে আসবে, আপনি আপনার গ্রাম পঞ্চায়েতের লিস্টের দেখে আপনার গ্রাম পঞ্চায়েতের নামের ওপর সিলেক্ট করে নেবেন। তারপর মৌজা, এখান থেকে আপনি মৌজা সিলেক্ট করে নেবেন এবং এখানে ভিলেজ লিস্টও চলে আসবে, আপনি আপনার গ্রামটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর পোস্ট অফিসের নাম লিখে দিবেন, এটাও ক্যাপিটালে লিখবেন। তারপর এখানে পিন নম্বরটা আপনার দিয়ে দেবেন। সাইন আপ প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেলে আপনি লগ ইন অপশানে চলে আসবেন। লগ ইন অপশানে ক্লিক করার পরে দেখতে পাবেন আপনার কাছে এই ধরনের একটা ইন্টারফেস ওপেন হবে, যেখানে আপনি আপনার ভোটার কার্ডের নম্বর দিবেন, পাসওয়ার্ড দিবেন, সেই সঙ্গে এই যে সিলেক্ট সেশন দেখতে পাচ্ছেন এর ওপর ক্লিক করে নিয়ে 2025-26 করে নেবেন এবং লগ ইন করবেন। লগ ইন করার পরে আপনার কাছে ড্যাশবোর্ড ওপেন হবে। এই যে বাম দিকে দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ড আছে এবং অ্যাপ্লাই নাও আছে, আপনাকে অ্যাপ্লাই নাও এর ওপর ক্লিক করে নিতে হবে। অ্যাপ্লাই নাও এর ওপর ক্লিক করলে আপনার কাছে এই ধরনের একটা পেজ চলে আসবে, যেখানে দেখতে পাচ্ছেন আপনি FSSM স্কিমের জন্য আবেদন করতে চাইছেন, না OTS স্কিমের জন্য আবেদন করতে চাইছেন, না FMB, তাছাড়াও CSC স্কিম। আপনি যেই স্কিমের ওপর আবেদন করতে চাইছেন সেখানে আপনি ক্লিক করে নেবেন। ক্লিক করে নিলেই আপনার কাছে পুরো ফর্মটা ওপেন হয়ে যাবে। তবে দেখুন, আপনাদেরকে যদিও আমি অনলাইন ফর্ম ফিল আপ দেখাতে পাচ্ছি না, ইউজার ম্যানুয়ালটা যেভাবে ডাউনলোড করার কথা বলেছি সেভাবে যদি আপনি ডাউনলোড করে নেন তাহলে কিন্তু এখানে সমস্ত তথ্য পেয়ে যাবেন। 2024-25-এর ইউজার ম্যানুয়ালটাও যদি আপনি পান, সব কিছু তথ্য একই আছে, কিভাবে ফর্ম ফিল আপ করবেন সেই সম্পর্কেও একই তথ্য লেখা আছে। তাছাড়াও প্রোডাক্টের লিস্টও আছে, কেবলমাত্র ওই যে আপাস আইডি বা আমাদের পাড়া আমাদের সমাধানের আইডি, সেই অংশটার কথা এখানে দেখানো নেই। আপনি তো আইডি আনবেন এবং সেই অংশটাতে আইডিটা ফিল আপ করে দেবেন, তাহলেই আর বাকি অংশটা আপনার কাছে সম্পন্ন হয়ে যাবে। এখান থেকে আপনি সম্পূর্ণ সমস্ত তথ্য দেখতে পারবেন, সব কিছুই লেখা আছে। আপনি যেভাবে ফর্ম ফিল আপ করতে চাইছেন, ফর্ম ফিল আপের প্রতিলিপিও দেওয়া আছে, আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে, A to Z আপনাদেরকে দেখানো আছে। দেখুন এইভাবে কিন্তু আপনাদের কাছে অপশানগুলো আসবে, আপনি ফর্ম ফিল আপ করে নেবেন, বাড়িতে বসেই মোবাইল ফোনের মাধ্যমেই করে নিতে পারেন। তবে প্রথমেই আপনাকে ডকুমেন্টসগুলোকে কিন্তু 200 কেবির মধ্যে নিয়ে নিতে হবে, JPEG ফরম্যাটে আপনার মোবাইলে আপনি রেখে দেবেন। তারপর ডকুমেন্টসগুলো এই যে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে চুজ ফাইল, এইভাবে কিন্তু আপনার দেখতে পাচ্ছেন এইখানে আধার ইমেজ, তারপর আছে দেখুন ভোটার ইমেজ,
এইভাবে এইখানে দেখতে পাচ্ছেন আপনার ল্যান্ডের যে তথ্য এইগুলো চাওয়া হবে, সেইগুলো আপনি আপলোড করে নেবেন। তাহলেই সব কিছু ঠিকঠাকভাবে আপনি ফিল আপ করে নিতে পারবেন এবং শেষে সাবমিট করে দেবেন। সাবমিট করলে এই ধরনের অপশান আপনার কাছে খুলে যাবে, যেখানে আপনাকে একবার কিন্তু এডিট করতে দেওয়া হবে। ড্যাশবোর্ডে আপনি যখনই আসবেন তখনই দেখতে পারবেন একটা এডিট অপশান দেওয়া হয়েছে, আপনি এডিটও করে নিতে পারবেন যতক্ষণ না পর্যন্ত কৃষি আধিকারিকরা চেকিং করছেন। তারপরে কিন্তু এডিট অপশান বন্ধ হয়ে যাবে, আপনি এডিট করে দেখে নিতে পারেন সব কিছু ঠিকঠাক আছে কিনা। তারপর আপনি ডাউনলোড করে নেবেন আপনার কপিটা, হার্ড কপি ডাউনলোড করে নেবেন, যে হার্ড কপিটার সঙ্গে সমস্ত তথ্য নিয়ে আপনাকে আপনার কৃষি দপ্তরে গিয়ে জমা করতে হবে। যাই হোক, পরবর্তীকালে চেষ্টা করবো আমরা ফর্ম ফিল আপের সমস্ত তথ্য দেখানো, তবে কীভাবে রেজিস্ট্রেশন করবেন এবং অন্যান্য কী সমস্ত ডকুমেন্টস লাগবে, আপাস আইডি কি, এই সমস্ত তথ্য আজকের ভিডিওর মাধ্যমে কভার করার চেষ্টা করলাম। ভিডিওটি যদি আপনার উপকারে এসে থাকে একটি লাইক করে আমাদের উৎসাহিত করার সঙ্গে সঙ্গে এই ধরনের তথ্য আরও পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।